কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা সবাইকে একে একে ধরবেন, যখন বেলালকে জিজ্ঞেস করবেন যে বেলাল বলো তো ঈমান কাকে বলে, ঈমান মানে কি? তখন বেলাল বলবে যে উত্তপ্ত মরুভূমিতে বুকের উপর পাথর চাপা দিয়ে আমাকে বলা হয়েছিল আল্লাহকে ভুলে যেতে। আমি সেই তৃষ্ণার্ত মুখে বলেছিলাম আল্লাহ এক এবং আল্লাহ অদ্বিতীয়। যখন খাব্বাবকে জিজ্ঞেস করা হবে যে খাব্বাব বলো দেখি ঈমান কাকে বলে, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে যে আল্লাহকে ছেড়ে দেওয়ার জন্য কামারের দোকানের জ্বলন্ত লোহা আমার শরীরে ঢেলে দেওয়া হয়েছিল, তারপরেও আমি আল্লাহকে ভুলে যাই নাই। আমার কাছে মনে হয় ঈমান মানে এটাই। তো আমাকে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আমরা আমাদের নেকি আমল আসলে কি আল্লাহ তাআলার কাছে দেখাইতে পারবো? আমরা যদি বলি যে ব্যস্ততার কারণে নামাজই পড়তে পারি নাই, জুম্মার নামাজে সবার আগে গিয়েছি, জুম্মার নামাজে নতুন পাঞ্জাবি পরে ভালো দামি পারফিউম মেখে গিয়েছি, এগুলো কি আসলে আমাদের ঈমান হিসেবে তুলে ধরতে পারবো? আমরা যদি বলি যে ঈদুল আজহাতে অনেক দামি একটা পশু কুরবানি দিয়েছি, এতে কি আসলে আমাদের ঈমান হিসেবে গণ্য হবে? যদি বলি যে আমরা অনেক সম্পদ ছিল আমি হজ করেছি, এগুলো কি আসলেই আমাদের ঈমান হিসেবে বিবেচ্য বিষয় হবে কি না? এই জন্য আমাদের আমলের কোয়ান্টিটি আল্লাহ তাআলার কাছে কখনোই ম্যাটার করে না। আল্লাহ তাআলার দয়া ছাড়া আমাদের একজনও জান্নাতে যেতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করার মতো এমন কি আমল আপনার কাছে আছে যে আমলটা আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারবেন, যে আল্লাহ পৃথিবীর কেউ জানে না, আমি জানি আর আপনি জানেন? আমার মনে হয় আমাদের এরকম একটা স্পেশাল আমল থাকা দরকার, যে আমলটা নিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা দাঁড়াতে পারবো।